স্বামী স্ত্রীর জন্য কিছু উপদেশ ও নসিহত। ১. যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাবেন ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। বুখারী। ২. যেই ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বে সেই ঘরে জীবনে কোনোদিন অশান্তি হবে না। বুখারী ও মুসলিম। ৩. যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দেবে আল্লাহ ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোমকা ভাত খাইয়ে দেবে আল্লাহ তাআলা ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফ। ৪. যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। তিরমিজি। ৫. স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে হাসি খুশি কথা বলে তখন প্রতিটা মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমলনামায় 10টা করে নেকি লেখা হয়। আবু দাউদ। ৬. যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহ তাআলার তরফ থেকেই ভালোবাসার নূর পয়দা হয়। বুখারী শরীফ। ৭. যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দেবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দেবে প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লেখা হয়। মুসনাদে আহমদ। ৮. যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে নেয় ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে তাদের প্রতিবার মিলনে একটা উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমলনামায় লেখা হয়। বাইহাকি। ৯. যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শেখাবে এবং নিজেও শিখবে এবং সেই অনুযায়ী আমল করবে আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাতে দান করবেন। ১০. যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ইয়া আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।